মাছ মাংসের স্বাদকে হার মানাবে ফুলকপি ও মসুর ডালের এই রেসিপি। যে কোনো দিন বানিয়ে নিলে আর মাছ মাংসের দরকার পড়বে না, এটা এতটাই টেস্ট। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি আর মসুর ডালের দারুণ টেস্টি নতুন একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যে কোনো দিনই আপনারা তৈরি করে নিতে পারেন। ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ফুলকপি আর মসুর ডালের রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে রাখবো, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এখানে আমি ভিজিয়ে রাখছি না। কেন ভেজাচ্ছি না সেটা পরেই বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। দেখুন ডালগুলোকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। ছাঁকনিতে কেন রেখেছি সেটা আপনারা পরেই বুঝতে পারবেন। এদিকে দেখুন একটা ছোট সাইজের ফুলকপির ফুলগুলোকে আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিট। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন প্রায় 3-4 মিনিট ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 40% সেদ্ধ হয়েছে। এই পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, তাহলে রেসিপিটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। এবার ফুলকপিগুলোকে তুলে জল ঝরিয়ে নেব। কপিগুলোকে জল ঝরিয়ে তুলে রাখলাম। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো একটু বড়, তার জন্য 4টে দিয়েছি। সেই পরিমাণ বুঝে আপনারা দেবেন। আর দিয়ে দিলাম ধনেপাতার যে ডাঁটগুলো রয়েছে সেগুলো একসঙ্গে একটু ঘুরিয়ে নেব। দেখুন এই রকম জল না দিয়ে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে রাখছি। মশলাটা ঢেলে নিয়ে ওই মিক্সচার জারে ধুয়ে রাখা মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। ডালটাকে একটু পেস্ট করে নেব। দেখুন জলটা ঝরে গেছে। ডালগুলো 10 থেকে 15 মিনিট ছিল এভাবে ছাঁকনিতে। এবার আমি মিক্সচার জারে নিয়ে নিলাম, ডালগুলোকে পেস্ট করে নেব। যেহেতু ডালগুলো একটু ভিজা, পেস্ট করতে যদি অসুবিধা হয় তাহলে অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না একেবারে, যাতে একটু শুকনো শুকনো হয়। দেখুন দেখেই বুঝতে পারছেন, এইভাবে পেস্টটা করে নিলে ভালো হবে। আধ ভাঙ্গা করে নিলে সব থেকে বেশি ভালো হবে। কিছুটা গোটা গোটা রয়েছে আর কিছুটা পেস্ট হয়েছে। আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি, তারপর এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ফুলকপিগুলোকে আমি একটা চপারে নিয়ে নিচ্ছি, একটু চপ করে নেব। আপনারা চাইলে চাকু অথবা বটির সাহায্যে একটু কুচি কুচি করে কেটেও নিতে পারেন। দেখুন এইভাবে চপ করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই ফুলকপির মধ্যে পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু পেঁয়াজ কুচি, এখানে ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে রসুন, আদা আর ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম সেখান থেকে 1 চা চামচ। আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কেননা অনেক সময় বাচ্চাদের মুখে খাওয়ার সময় কাঁচা লঙ্কা কুচিটা পড়লে ঝাল লাগতে পারে। সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এখানে 1/2 চা-চামচের থেকে কম পরিমাণে মশলা আমি এখানে যোগ করেছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার হাত দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কেন ডালগুলোকে আমরা ভিজিয়ে রাখিনি, ডালগুলো যদি বেশি সময় ভিজিয়ে রাখা হয় তাহলে অনেকটাই জল শুষে নেয়। এতে করে ডালের পেস্টটা দেওয়ার পর বাইন্ডিংটা ভালো আসে না। তার জন্য আমাদের সঙ্গে বেসন যোগ করতে হয়। তবে বেসন যোগ করলে কিন্তু সেই টেস্টটা আসবে না। শুধু মসুর ডাল দিয়ে করলে যেই টেস্টটা পাবেন, বেসন যোগ করার ফলে টেস্টটা পুরোই পাল্টে যাবে। আর শুধু মসুর ডাল দিয়ে এভাবে করলে খেতে বেশি ভালো হয়। এখন দেখুন আমাদের একটুও বেসন দেওয়ার প্রয়োজন পড়েনি। এ কারণে আমি ডালগুলোকে ভিজিয়ে রাখিনি। আর ভিজিয়ে রাখলে ডালের পেস্টটা একেবারে নরম হতো। যেহেতু ভিজিয়ে রাখা হয়নি সেজন্য একটু শুকনো শুকনো হয়েছে, বাইন্ডিংটা আমাদের ভালো হয়েছে। এদিকে কড়াতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এইভাবে গোল গোল করে বানিয়ে দিয়ে দিলাম।
কোপ্তার আকারে আমি এইভাবে গোল করে বানিয়েছি। আপনারা যেমন খুশি শেপের বানিয়ে নিতে পারেন। একবারে ততটাই দেবেন যতটা তেলের মধ্যে আসে, তেলের বাইরে দেওয়া যাবে না, তাহলে ভালো ভাজা হবে না। মোটামুটি 2 মিনিট মতো এক পিঠ ভেজে নেওয়ার পর যখন এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তারপর উল্টে দিতে হবে। তারপর আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে চারিদিকটা খুব একেবারে লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। আর যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে উপরের রংটা চলে আসবে, ভেতরে ভালো ভাজা হবে না, তাতে করে খেতে ভালো লাগবে না। দেখুন প্রায় 5-6 মিনিট সময় নিয়ে প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। প্রথম ব্যাচেরগুলো তুলে নিয়ে ওই একই তেলে দ্বিতীয় ব্যাচেরগুলোও দিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দেখুন সবগুলো মুসুর ডাল আর ফুলকপির কোপ্তা ভেজে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন, চাইলে সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। কিন্তু আমি আজকে গ্রেভি তৈরি করব, তার জন্য দেখুন কড়াতে যে তেলটা ছিল তেলের পরিমাণ অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, আর দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুগুলোকে ভেজে নেব। আমি এইভাবে ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফোড়ন দেওয়ার আগেও ভেজে তুলে নিতে পারেন, আর এইভাবে করলে সময়টাও বাঁচবে, গ্যাসটাও বাঁচবে। আলুগুলোকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আরও 2 মিনিট ভেজে নেব লালচে করে, তাহলে একসঙ্গে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে যাবে। দেখুন আলু আর পেঁয়াজ একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা আদা, রসুন আর ধনেপাতাটা দিয়ে দিলাম। 1 মিনিট মতো একটু লো ফ্লেমে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, এইভাবে গ্রেট করে, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জল, কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটাকে 1-1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন 1-1.5 মিনিট এইভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি আরও একটু জল যোগ করে দিচ্ছি, কেননা মশলাটা ভালোভাবে কষানো হয়নি। এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। মশলার যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। জল দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু মুসুর ডালের বড়া অনেকটাই ঝোল টেনে নেবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব, যাতে ঝোলটাও খুব ভালোভাবে ফুটে যায় আর আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে, যেহেতু টমেটো দেওয়া হয়েছে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর মসুর ডালের কোপ্তাগুলো দিয়ে দিলাম। আরও একবার মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, যেহেতু খুব ভালোভাবে ভাজা আছে, অল্প সময় রান্না করে নিলেই চলবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতাটা না দিয়ে এখানে 1 চামচ ঘিও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়।
5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। ফুলকপি, মসুর ডালের অনেক রেসিপি খেয়েছেন। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি এটা খাওয়ার পর বারবার এভাবেই খাবেন। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।